জি। যে আমাকে মেরে ফেলা হইতে পারে। জি। যে আমাকে মেরে ফেলা হইতে পারে। ও মাই গড! এবারে বেরিয়ে এলো গোপন তথ্য। ব্যারিস্টার সুমনকে যে কোনো মুহূর্তে মেরে ফেলা হতে পারে, এমনটাই দাবি তার ফ্যামিলি এবং তার। দর্শক, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। ব্যারিস্টার সুমন কতটা বাধা পেরিয়ে তিনি মানুষ সেবায় কাজ করে যাচ্ছে। তিনি সত্য কথার দায়ে তার বিরুদ্ধে অনেক হুঙ্কার চলে আসছে, তাকে মেরে ফেলারও হুমকি পর্যন্ত চলে আসছে। তিনি সংসদে যেভাবে সত্য কথার পক্ষে, যেভাবে ঘনিষ্ঠ কণ্ঠে তিনি সত্য কথাকে তুলে ধরেন এবং কি কাউকে ভয় পাচ্ছেন না, কাউকে পরোয়ানা করে না, তিনি তার মতোই বক্তব্য রেখে যাচ্ছেন। এই কথাগুলোই এখন রাজনীতির মানুষের কাছে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না। কারণ নক্ষত্রেরও তো পতন হয়। আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে, পতন হয়ে চলে যাব। আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি, সেটা না হয় এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো। আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না। আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না। ধরেন আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো, ফু করে যাচ্ছে, তারপর থেকে অনেক টাকা পকেটে আছে। এখন আপনি যদি আমার এখান থেকে ফটন করাই দেন যে আমার কাছে আর টাকা থাকবে না, পয়সা থাকবে না, আপনি যদি ইয়ার কাবিটা না দেন, তাহলে আমি কিভাবে চলবো, আমার ছেলে মেয়ে কিভাবে চলবে, এইসব তো নাই আমার মধ্যে। বরং আপনি জানেন সকালবেলা উঠে কত লোকের তদবির আমার শুনতে হয়, এটাতে এমপি থাকার কারণে আমাকে আর বেশি শুনতে হয়। আমার কথা লেগে আমার কাছে উত্থান, নক্ষত্র, পতন এগুলো কোনো আলাদাভাবে মিল করে না। ব্যারিস্টার সুমন সাফ জানিয়ে দিয়েছে, তার এই বক্তব্যের মাঝে উঠে এসেছে এটাই যে যতই বাধা আসুক না কেন, এই বাধা আমি অটল থাকবো, এই বাধা আমার কিছুই করতে পারবে না। আমি এখান থেকে এক পরিমাণ সরব না, আমি জনগণের উদ্দেশ্যেই থাকবো এবং কি এ দেশের রাজনীতি আমি বদলিয়ে দেব, এটাই আমার আশা। দর্শক, আজকের ভিডিওটা যদি তোমাদের সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর ব্যারিস্টার সুমনের ফ্যান হয়ে থাকলে তো তুমি অবশ্যই কমেন্ট না করে যেতে পারবে না। দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।